নমস্কার। মা শ্যামসুন্দরীকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। কেন জীবন্ত কালী বলা হয় সেটা আমি যতই বলি না কেন, আপনারা যতক্ষণ না মায়ের সামনে গিয়ে মায়ের মুখটা দেখছেন ততক্ষণ এই সত্যিটা উপলব্ধি করতে পারবেন না। আসলে মা ওইখানে বিরাজমান এক বাচ্চা মেয়ের রূপে। অন্যদিকে আপনারা বলতেই পারেন একেবারে রাজকুমারীর মতন। তাই তো ভক্তরা যখনই মায়ের দর্শন করতে আসেন, বেশিরভাগ ভক্তই কিন্তু মায়ের জন্য চকলেট, বিস্কুট আরও ইত্যাদি, মানে যেগুলো বাচ্চারা খেতে পছন্দ করেন সেই সব জিনিসগুলোই নিয়ে আসা হয় মায়ের জন্য। আবার অন্যদিকে বেশ কিছু ভক্ত এটাও বলে যে মাকে দেখতে যতই বাচ্চাদের মতন হোক না কেন, মায়ের কাছে নিজের দুঃখ কষ্টের কথা জানালে মা নিশ্চয়ই আমাদেরকে উদ্ধার করেন। আজকে এরকমই এক ভক্তের গল্প শোনাবো আপনাদের। একদিন মায়ের এক ভক্তের মনে হয় মাকে শাড়ি দিয়ে পুজো দেবে, কিন্তু সে বুঝে উঠতে পারে না কী রঙের শাড়ি বা কেমন শাড়ি দিলে মাকে দেখতে আরও সুন্দর লাগবে। এসব চিন্তা করতে করতে বেশ কটা দিন কেটে যায়। একদিন সে ভক্ত রাত্রেবেলায় যখন ঘুমোতে যায়, সে স্বপ্ন তো দেখে মা নিজে এসে তাকে শাড়ি দিচ্ছে। সে তো হঠাৎ করে ঘুম থেকে উঠে ভাবে মা কি করে জানলো শাড়ির কথা। সেদিনকে এসে শাড়ির দোকানে যায় মায়ের জন্য শাড়ি কিনতে। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, মা তাকে স্বপ্নতে যে রঙের শাড়িটা দিয়েছে, দোকানে গিয়েও কিন্তু সেই ভক্ত ওই শাড়িটাই দেখতে পেয়েছে। সে বুঝতে পেরেছে মা সত্যিই জীবন্ত। সে তৎক্ষণাৎ সেই শাড়িটা কিনে এনে মাকে পুজো দিতে যায়। সত্যি ভক্তের ভগবান। সেই সমস্ত ভক্তদের মুখে মায়ের এই সমস্ত কথা শুনলেই মনে হয় সত্যিই মা জীবন্ত কালী। জয় মা শ্যামসুন্দরী। আমাদের সকলের মঙ্গল হোক, এটাই কামনা করি।